আরে ভাই, আপনি আপনি একজন মানুষ, আপনি একটা সন্তান, আপনার বাবা মার অধিকার আছে আপনার কাছে। আপনি বিয়ে করছেন, ঠিক আছে, সমস্যা নাই। দুদিন পরে কেন আপনাকে আলাদা হতে হবে? কেন আপনার মা বাবাকে আলাদা করে দিতে হবে? কেন? আপনি জানেন মা বাবার কি মূল্য? এই পৃথিবীর শ্রেষ্ঠ মূল্য হচ্ছে মা বাবা। আপনি সেই মা বাবাকে বিয়ের পর দুদিন পরে আলাদা করে দেন। আপনি আলাদা হয়ে যান। মাকে, বাবাকে খোঁজ খবর পর্যন্ত নেন না আপনি। আপনি কেমন সন্তান? আরে ভাই, আপনি যে যেভাবে আপনি আপনার মা বাবাকে দেখছেন না বা দেখেন না, এই সিস্টেম তো আপনারও হতে পারে। আপনারও তো ছেলে সন্তান বা বাবা হবেন আপনি, নাকি? আপনি যা শিক্ষা দেবেন আপনার সন্তানকে, আপনার সন্তান তো তাই গ্রহণ করবে। এই শিক্ষাটাই তো আপনার সন্তান নিবে। আপনার সন্তানটা যখন বড় হবে আস্তে আস্তে, আপনার সন্তানটা যখন এই পরিবেশে বড় হবে, তখন আপনার সন্তানটা দেখবে, বুঝবে যে বিয়ের দুদিন পরে মা বাবাকে আলাদা করে দিতে হয়। এটা কি আপনার সন্তান বুঝবে না? আপনার সন্তান কি বড় হবে না? আপনার সন্তান তো আপনার পরিবেশেই থাকবে, আপনার পরিবারেই থাকবে, আপনার আশেপাশেই তো থাকবে, নাকি? আপনার সন্তানটা যখন এই সিস্টেমটা জানবে যে বিয়ের পর মা বাবাকে আলাদা করে দিতে হয়, মা বাবার খোঁজখবর নেওয়া যাবে না, নেওয়া যায় না, তখন সেই সিস্টেমটা তো আপনারও হতে পারে। আপনাকেও তো আপনার সন্তান আলাদা করে দিতে পারে, আপনার খোঁজখবরও না নিতে পারে। কেন? কি সমস্যা? মানে এটা কেন করতে হবে? আপনাকে ছোট থেকে বড় পর্যন্ত আপনার মা বাবা যে পালন করেছে, আপনার যদি আরো 3-4টা ভাই বোন থাকে, তাদেরকেও তো পালন করেছে। কেন তখন তো আপনার মা বাবার সমস্যা হয় নাই? আপনারা কয়জন ছিলেন? 4-5 জন ছিলেন, ধরেন 4-5 জন ছিলেন বা কম ছিলেন। আর ছোট থেকে বড় পর্যন্ত যে আপনাদের খাওয়াইছে, দাওয়াইছে, পড়ালেখা করাইছে, ড্রেস পিন্দাইছে, এগুলো কি খরচ হয় না? অনেক কষ্ট করে মা বাবা জেগে আপনাকে বড় করছে। এখন কেন আপনার মা বাবাকে আলাদা করে দিতে হবে? দেখতে পারবেন না? কেন দেখতে পারবেন না আপনি? আপনাকে দেখতে হবে। যদি আপনি সেটা পারেন, আপনি শ্রেষ্ঠ মানুষ হবেন, পৃথিবীর সুখী মানুষ হবে। তখন তো আপনি সুখ পাবেন। আপনার পরিবার বলেন, সমাজে বলেন, যে কোনো জায়গায় যান সুখ পাবেন, যে কোনো জায়গায় আপনি সম্মান পাবেন, যে কোনো জায়গায় আপনি সফলতা অর্জন করতে পারবেন। আপনার মা বাবা সুখী, তো আপনি সুখী, আপনি সব পাবেন। আপনার মা বাবা যখন কষ্ট করবে, এই কষ্টের ভাগে আপনাকে হতে হবে। একদিন পর, 2 দিন পর, 3 দিন পর, যে কোনো একদিন হবেন। তাই মা বাবাকে সম্মান করবেন, মা বাবাকে যতটুকু আপনার দ্বারা সম্ভব মাথায় তুলে রাখবেন। এটা আমি প্রায়ই বলি, মা বাবা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, এর উপর আর কিছু হতে পারে না। তাই মা বাবাকে দেখবেন, খোঁজ খবর নেবেন, খবর রাখবেন, তাদের সম্মান করবেন, তাদের যতটুকু দেওয়া দরকার আপনি ততটুকু দিবেন। যেভাবে মন চায় আপনি সেভাবে দিবেন। দরকার পড়লে আপনার জীবন বিলিয়ে দিবেন, তবু আপনার মা বাবাকে আপনি সুখী করবেন। ধন্যবাদ।